তো একদিকে যেমন বিশ্বমানের কোচ আসতে চলেছে আইএসএল এর, আর অপরদিকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। একের পর এক প্লেয়ার কিন্তু সাইন করছে প্রত্যেক ক্লাব। তো আজ কিন্তু ভিডিওটা ওটা নিয়ে থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেল নতুন আছে বা ভিডিওটা দেখছো তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তেমনি কিন্তু রেগুলার আপডেটস তোমরা রাত্রিবেলা করে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বিশ্বমানের কোচ যার কথা বলছিলাম তিনি কিন্তু আর কেউ নয়, তো তিনি কিন্তু অ্যান্ড্রে ভিলা বয়েস। তো এই নামটা কিন্তু একাধিক ফুটবল প্রেমীর কাছে কিন্তু পরিচিত। তো তিনি কিন্তু একাধিক বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন। তো তাছাড়া যা শোনা যাচ্ছে তিনি হয়তো মোহনবাগানে আসতে পারেন, বাট আপাতত কিন্তু ওটা শিওর নয় যে তিনি মোহনবাগানে আসবেন কিনা। বাট আমরা জানি কিন্তু একদিকে হাবাসকে কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, যখন জুয়ান ফার্নান্ডো ক্লাবের দায়িত্ব ছেড়ে দেন। তো আমরা যদি তার ক্লাব ক্যারিয়ার দেখি তো তিনি কিন্তু ইপিএল এ চেলসি, টটেনহাম হটস্পার্স, আর অন্যদিকে পর্তুগালের ক্লাব পোর্টো, আর তারপরে রাশিয়ার ক্লাব জেনিট পিটার্সবার্গ, আর অন্যদিকে ফ্রান্সের ক্লাব মার্সেলি। তো তিনি কিন্তু একের পর এক বড় বড় ক্লাবে কোচিং করিয়েছে। তো এই নামটা কিন্তু আপাতত ফুটবল মহলে মানে ইন্ডিয়ান ফুটবল মহলে কিন্তু ঘোরাফেরা করছে। তো দেখা যাক তিনি কোন ক্লাবে কোচিং করাতে পারেন বা কোচ হতে পারে। আর অন্যদিকে কিন্তু হর্নিপার রুইবা, তো আমরা জানি কিন্তু আগে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চেয়েছিল হর্নিপার রুইবাকে সাইন করার জন্য, বাট সেটা কিন্তু হয়ে ওঠেনি। বাট এবারও কিন্তু সেই কেরালা ব্লাস্টার্স হর্নিপার রুইবাকে সেল করবে বলে ঠিক করেছে। সেই জন্যে মোহনবাগান কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে, বাট এখানে কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিতে হবে। আমরা কিন্তু জানি যে আগে কিন্তু মোহনবাগান একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু অনেক কটা প্লেয়ারকে নিয়েছিল। তো বাট এখানে একটা মেন প্রবলেম হলো সেটা হাবাস। তো তিনি যতক্ষণ না আসে সেটা কিন্তু আপাতত ডান হবে না। বাট আর একটা দেখার বিষয় হলো আগেও কি মোহনবাগান হাবাসকে কোচ রাখবেন কিনা, তো দেখা যাক কি হয়। তো এবার একটু চলে আসি ট্রান্সফার উইন্ডো নিয়ে। তো যেহেতু আমরা জানি না জানুয়ারি মান্থ, তো জানুয়ারি মান্থ মানে কিন্তু একাধিক প্লেয়ার তারা কিন্তু বিভিন্ন প্লেয়ারকে সাইন করাতে চলেছে। তো প্রথমেই থাকছে কিন্তু কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ারকে সাইন করেছে। তার নাম কিন্তু ফেডর চেনরিচ। তো তিনি কিন্তু লিথুয়ানিয়ার জাতীয় দলের প্লেয়ার, আর তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 2.2 করোড়। আর এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সও হয়ে গেছে, তাকে সাইন করে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স। এমনিতেও কিন্তু কেরালা ব্লাস্টার্স 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে কিন্তু একটা দুর্দান্ত পজিশনে রয়েছে আইএসএল এর লিগ টেবিলে। আর এমনিতেও কিন্তু এই প্লেয়ারটা ডায়নামো মস্কার মতো ক্লাবে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে। আর অন্যদিকে কিন্তু একটা অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে সেই কেরালা ব্লাস্টার্সই। তো সেই প্লেয়ারটার নাম কিন্তু অ্যালেক্স সাইল্যাক। তো তিনি কিন্তু একদম 30 বছর বয়সী ফুটবলার। তো দেখা যাক এই প্লেয়ারটার ডিলও ডান হয় কিনা। মুম্বাই সিটি, তো তারা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু হয়তো শুনলে মনে হবে যে তারা কিভাবে একটা ভালো প্লেয়ারকে ছাড়তে চলেছে, বাট এটা কিন্তু সত্যি যে তারা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিয়েছে। আর এটাও শোনা গেছে যে গ্রেগ স্টুয়ার্ট আপাতত আইএসএল এর কোনো ক্লাবে খেলবে না। তিনি কিন্তু তার হোম গ্রাউন্ড হয়তো স্কটল্যান্ডের যে কোনো একটা ক্লাবে হয়তো খেলবেন। আর এই প্লেয়ারটাকে ছাড়ার পরে কিন্তু তারা আরেকটা প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করে নিয়েছে, তার নাম অ্যালবার্টো নোগেরা। তো তাকে কিন্তু রেজিস্টার করা হয়েছে কালিঙ্গা সুপার কাপের জন্য। আর নর্থ ইস্ট ইউনাইটেড, তো তারাও কিন্তু একটা মরক্কোন ডিফেন্ডার হামজা রেগুইকে সাইন করিয়েছে। তো যদি আমরা দেখি আইএসএল ক্লাব যদি এগিয়ে থাকে দুর্দান্ত প্লেয়ার সাইন করার জন্য, অন্যদিকে কিন্তু আইডি ক্লাব আইজল এফসি তারা কিন্তু একটা বড় চমক দিয়েছে। তো তারাও কিন্তু একটা পোল্যান্ডের প্লেয়ার মানে রবার্ট লেভানডস্কি দেশের প্লেয়ার রাফাল জাবোরস্কিকে সাইন করিয়েছে। আর তিনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তো তিনি কিন্তু তার ইয়ুথ ক্যারিয়ার শুরু করেছেন
স্ট্যাডিয়ন স্যালাস্কি চোরসোতে। আর এর আগের ক্লাব তিনি খেলেছেন এলকেএস গলেজেকুই জোদ্রোজ, এটা কিন্তু একটা পলিশ ক্লাব, তো তিনি কিন্তু দুর্দান্ত প্লেয়ার। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।